নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে, পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায়
বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল। আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের ঘ্রাণ বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন, ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম